জয় রাধে কৃষ্ণ। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় চ্যানেল প্রীতি ভালো কথাতে। মানুষের জীবনে অনেক প্রশ্ন আছে, অনেক দ্বিধা আছে। অনেক সময় আমরা বুঝতে পারি না কোন পথটি আমাদের জন্য সঠিক। কখনো দায়িত্ব খুব কঠিন মনে হয়, কখনো মনে হয় সবকিছু ছেড়ে দূরে চলে গেলে হয়তো শান্তি পাওয়া যাবে। কিন্তু সত্যিই কি দায়িত্ব থেকে পালিয়ে মানুষ শান্তি পায়? নাকি প্রকৃত শান্তি লুকিয়ে আছে নিজের কর্তব্যকে সাহসের সাথে গ্রহণ করার মধ্যেই? শাস্ত্র, ইতিহাস এবং জীবনের বাস্তব অভিজ্ঞতা আমাদের একটি গভীর শিক্ষা দেয়। মানুষ তার কর্তব্য থেকে পালিয়ে কখনো প্রকৃত শান্তি খুঁজে পায় না, বরং নিজের দায়িত্বকে সৎভাবে পালন করার মধ্যেই রয়েছে জীবনের প্রকৃত অর্থ, শক্তি এবং শান্তি। আজকের এই গভীর সত্য নিয়ে আলোচনা করব। নিজের কর্তব্য থেকে পালিয়ে শান্তি পাওয়া যায় না। ভগবত গীতার শিক্ষা, মহাভারতের উদাহরণ এবং আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব কেন নিজের দায়িত্ব পালন করা মানুষের জীবনের সবচেয়ে বড় ধর্ম। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই অনুপ্রেরণামূলক আলোচনা। ক্রোধ মানুষের জ্ঞান নষ্ট করে দেয়, এই কথাটি আমরা অনেকবার শুনেছি, কিন্তু খুব কম মানুষই এর গভীর অর্থ বুঝতে পারে। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে হঠাৎ রেগে যায়, উত্তেজিত হয়ে ওঠে এবং সেই মুহূর্তে এমন কিছু কথা বলে ফেলে বা এমন কিছু কাজ করে ফেলে যার জন্য পরে তাকে গভীর অনুতাপে ভুগতে হয়। কারণ ক্রোধ এমন একটি শক্তি যা মানুষের বুদ্ধি, বিবেক এবং বিচার ক্ষমতাকে মুহূর্তের মধ্যে অন্ধ করে দেয়। একজন মানুষ যখন শান্ত থাকে তখন সে অনেক কিছু ভেবে দেখে, ভালো মন্দ বিচার করে, ভবিষ্যতের কথা ভাবে। কিন্তু যখন সে ক্রোধে অন্ধ হয়ে যায় তখনই সেই মানুষ আর আগের মতো থাকে না। তখন তার মধ্যে যে জ্ঞান, যে বিবেক, যে ধৈর্য ছিল সব যেন এক মুহূর্তে হারিয়ে যায়। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি অর্জুনকে বলেছিলেন যে মানুষের পতনের একটি বড় কারণ হলো ক্রোধ। গীতায় বলা হয়েছে, ক্রোধ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতি ধ্বংস হয়, স্মৃতি ধ্বংস হলে বুদ্ধি নষ্ট হয়ে যায়, আর বুদ্ধি নষ্ট হয়ে গেলে মানুষের সম্পূর্ণ পতন ঘটে। এই কয়েকটি বাক্যের মধ্যে মানুষের মনস্তত্ত্বের এক গভীর সত্য লুকিয়ে আছে। যখন মানুষ রেগে যায় তখন সে আর বাস্তবতা পরিষ্কারভাবে দেখতে পারে না, তার মন বিভ্রান্ত হয়ে যায়। সেই বিভ্রান্তি তাকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা পরে তার জীবনে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। মহাভারতের ইতিহাসে আমরা ক্রোধের ভয়ঙ্কর ফল খুব স্পষ্টভাবে দেখতে পাই। কুরুক্ষেত্রে যুদ্ধের পেছনে শুধু রাজনীতি বা ক্ষমতা লড়াই ছিল না, সেখানে ছিল মানুষের অহংকার এবং ক্রোধের আগুন। যখন মানুষের মধ্যে ক্রোধ জন্ম নেয় তখন সে প্রতিশোধ নিতে চায়, অন্যকে কষ্ট দিতে চায় এবং সেই প্রতিশোধের আগুন ধীরে ধীরে বড় ধ্বংসের দিকে নিয়ে যায়। অনেক সময় একটি ছোট অপমান থেকে জন্ম নেওয়া ক্রোধই বড় যুদ্ধের কারণ হয়ে দাঁড়ায়। যদি সেই মুহূর্তে কেউ ধৈর্য ধরতে পারত, যদি কেউ নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারত, তাহলে হয়তো সেই ধ্বংস এড়ানো যেত। ক্রোধ মানুষের চিন্তাকে সংকীর্ণ করে দেয়। যখন মানুষ রেগে যায় তখন সে শুধু নিজের দিকটাই দেখতে পায়, সে অন্যের অবস্থান বোঝার চেষ্টাও করে না, অন্যের দুঃখ বা কষ্ট অনুভব করতে পারে না। ফলে একটি ছোট ভুল বোঝাবুঝি বড় ঝগড়ায় পরিণত হয়। একটি ছোট কথা বড় সম্পর্ক ভেঙে দেয়। আজকে সমাজে আমরা প্রায় দেখি বন্ধুত্ব নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার ভেঙে যাচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে শুধুমাত্র এই ক্রোধের কারণে। অথচ যদি সেই মুহূর্তে কেউ একটু চুপ করে থাকতো, একটু ধৈর্য ধরত, তাহলে হয়তো সেই সম্পর্ক আজও টিকে থাকতো। একটি সহজ উদাহরণ ভাবুন। ধরুন কেউ আপনাকে রাস্তায় একটি খারাপ কথা বলল, আপনি যদি সঙ্গে সঙ্গে রেগে গিয়ে তার সঙ্গে ঝগড়া শুরু করেন তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। কিন্তু যদি আপনি সেই কথাটিকে উপেক্ষা করেন, যদি আপনি শান্ত থাকেন, তাহলে সেই ঝগড়া সেখানেই শেষ হয়ে যাবে। এই ছোট পার্থক্যটাই মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। কারণ ক্রোধের মুহূর্তে যে সিদ্ধান্ত নেওয়া হয় তা অনেক সময় ভুল হয়ে যায়। শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি নিজের ক্রোধকে জয় করতে পারে সে পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা। অন্যকে জয় করা খুব কঠিন নয়, কিন্তু নিজের মনকে জয় করা সবচেয়ে কঠিন কাজ। একজন মানুষ বাহ্যিকভাবে খুব শক্তিশালী হতে পারে, কিন্তু যদি সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সেই শক্তির কোনো মূল্য থাকে না। প্রকৃত শক্তি হলো ধৈর্য, সংযম এবং আত্মনিয়ন্ত্রণ। ভাগবত পুরাণেও বলা হয়েছে যে ক্রোধ মানুষের হৃদয়কে অশান্ত করে তোলে। যখন মানুষ ক্রোধে ভরে যায় তখন তার মনে শান্তি থাকে না, সে সবসময় অস্থির থাকে, সবসময় উত্তেজিত থাকে। এই অস্থিরতা ধীরে ধীরে তার জীবনের আনন্দ কেড়ে নেয়। অনেক মানুষ আছে যারা সামান্য বিষয়ে খুব দ্রুত রেগে যায়। তারা ভাবে এটি তাদের স্বভাব, কিন্তু আসলে এটি একটি অভ্যাস এবং এই অভ্যাস ধীরে ধীরে মানুষের জীবনকে কঠিন করে তোলে।
ক্রোধের আরেকটি বড় সমস্যা হলো এটি সম্পর্ককে ধ্বংস করে দেয়। অনেক সময় আমরা এমন কথা বলে ফেলি যা আমাদের বলা উচিত ছিল না। সেই কথাগুলো হয়তো কয়েক সেকেন্ডের জন্য বলা হয়, কিন্তু সেই কথার আঘাত অনেক বছর ধরে মানুষের মনে থেকে যায়। একটি কটু কথা অনেক সময় একটি সুন্দর সম্পর্ককে চিরদিনের জন্য নষ্ট করে দিতে পারে। তাই জ্ঞানীরা সবসময় বলেন, যখন আপনি খুব রেগে যান তখন কিছুক্ষণ চুপ করে থাকুন, কারণ সেই মুহূর্তে বলা কথাগুলোই সবচেয়ে বেশি ক্ষতি করে। ক্রোধ মানুষের শরীরের ওপর খারাপ প্রভাব ফেলে। যখন মানুষ খুব রেগে যায় তখন তার হৃদস্পন্দন বেড়ে যায়, রক্তচাপ বাড়ে, শরীরের ভেতরে উত্তেজনা তৈরি হয়। যদি এই অবস্থা বারবার ঘটে তাহলে তা শরীরের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। তাই শুধু মানসিক শান্তির জন্য নয়, শারীরিক স্বাস্থ্যের জন্য ক্রোধকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। জীবনের পথে অনেক সময় এমন পরিস্থিতি আসবে যেখানে রাগ হওয়া স্বাভাবিক, কিন্তু সেই রাগকে কিভাবে সামলাতে হবে সেটাই আসল বিষয়। একজন জ্ঞানী মানুষ রাগকে নিজের ওপর প্রভাব ফেলতে দেয় না। সে জানে যে রাগের মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত প্রায় ভুল হয়, তাই সে অপেক্ষা করে, নিজেকে শান্ত করে, তারপর সিদ্ধান্ত নেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন যে মানুষের মন যদি নিয়ন্ত্রিত থাকে তাহলে সে যে কোনো পরিস্থিতিতে সঠিক পথ খুঁজে নিতে পারে, কিন্তু যদি মন ক্রোধে ভরে যায় তাহলে সেই মন তাকে ভুল পথে নিয়ে যেতে পারে। তাই জীবনের আসল সাধনা হলো নিজের মনকে নিয়ন্ত্রণ করা। আজকের এই ব্যস্ত পৃথিবীতে মানুষ খুব সহজেই রেগে যায়, ছোট ছোট বিষয়ে মানুষ উত্তেজিত হয়ে ওঠে। কিন্তু আমরা যদি একটু ভেবে দেখি তাহলেই বুঝতে পারবো এই রাগ আমাদের কোনো উপকার করছে না, বরং এটি আমাদের শান্তি কেড়ে নিচ্ছে, আমাদের সম্পর্ক নষ্ট করছে, আমাদের জীবনকে কঠিন করে তুলছে। তাই আমাদের চেষ্টা করা উচিত ক্রোধকে নিজের জীবনে নিয়ন্ত্রণ হতে না দেওয়া। যখনই রাগ আসবে তখন মনে রাখবেন এই মুহূর্তে আপনার জ্ঞান আপনাকে ছেড়ে চলে যেতে পারে। যদি আপনি সেই মুহূর্তে নিজেকে থামাতে পারেন, যদি আপনি একটু ধৈর্য ধরতে পারেন, তাহলে আপনি এমন অনেক ভুল থেকে নিজেকে বাঁচাতে পারবেন যা পরে বড় সমস্যার কারণ হতে পারত। জীবনে সত্যিকারের জয় হলো নিজের উপর জয় লাভ করা। যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে ধীরে ধীরে শান্ত, জ্ঞানী এবং শক্তিশালী হয়ে ওঠে। তার সিদ্ধান্তগুলো পরিষ্কার হয়, তার সম্পর্কগুলো মজবুত হয় এবং তার জীবনে এক ধরনের গভীর শান্তি জন্ম নেয়। তাই সব সময় মনে রাখবেন, ক্রোধ মুহূর্তের আগুন, কিন্তু ধৈর্য চিরদিনের আলো। যে মানুষ ধৈর্যকে বেছে নেয় তার জ্ঞান কখনো নষ্ট হয় না, বরং সেই জ্ঞানই তাকে জীবনের সঠিক পথে এগিয়ে নিয়ে যায়। লোভ মানুষের পতনের কারণ, এই কথাটি শুধু একটি নৈতিক উপদেশই নয়, এটি মানব জীবনের এক চিরন্তন সত্য। পৃথিবীর ইতিহাস খুলে দেখলে আমরা বারবার দেখতে পাই যেখানে লোভ জন্ম নিয়েছে সেখানে ধ্বংসের বীজও বপন হয়েছে। অনেক সময় মানুষ ভাবে একটু বেশি পাওয়ার ইচ্ছা থাকলে ক্ষতি কি, একটু বেশি সম্পদ, একটু বেশি ক্ষমতা, একটু বেশি ভোগ, এসব তো জীবনের স্বাভাবিক আকাঙ্ক্ষা। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন এই আকাঙ্ক্ষা সীমা ছাড়িয়ে লোভে পরিণত হয়। কারণ আকাঙ্ক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু লোভ মানুষকে অন্ধ করে দেয়। লোভ এমন একটি আগুন যা কখনো তৃপ্ত হয় না। আপনি তাকে যতই খাওয়ান সে ততই ক্ষুধার্ত হয়ে ওঠে। একজন মানুষ যদি 100 টাকা পায় সে চায় 1000 টাকা, 1000 পেলে সে চায় 1 লক্ষ, 1 লক্ষ পেলে সে চায় কোটি কোটি টাকা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পাওয়ার শেষে মানুষ কখনো সত্যিকারের শান্তি পায় না। তার ভেতরে সবসময় একটা অস্থিরতা কাজ করতে থাকে, কারণ লোভের প্রকৃতি এমন, সে কখনো সন্তুষ্ট হয় না। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের এই লোভ সম্পর্কে খুব গভীর একটি সত্য প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন মানুষের 3টি প্রধান শত্রু আছে, কাম, ক্রোধ এবং লোভ। এই 3টি মানুষের আত্মাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। লোভ মানুষের বিচার বুদ্ধিকে এমনভাবে আচ্ছন্ন করে দেয় যে সে আর ভালো মন্দের পার্থক্য করতে পারে না। তখন সে শুধু নিজের লাভের কথা ভাবে, অন্যের ক্ষতি হচ্ছে কিনা, সমাজের ক্ষতি হচ্ছে কিনা, এমনকি নিজের আত্মার ক্ষতি হচ্ছে কিনা, এসব কিছুই তার কাছে গুরুত্ব পায় না। মহাভারতের ইতিহাসে আমরা লোভের ভয়াবহ ফল খুব স্পষ্টভাবে দেখতে পাই। কৌরবদের রাজা দুর্যোধন যদি একটু সন্তুষ্ট হতে পারত, যদি সে পাণ্ডবদের তাদের ন্যায্য অংশ দিতে রাজি হতো, তাহলে হয়তো কুরুক্ষেত্রে সেই ভয়ঙ্কর যুদ্ধ কখনো ঘটত না। কিন্তু দুর্যোধনের লোভ এত বড় ছিল যে সে 5টি গ্রাম দিতেও রাজি হয়নি। সে ভেবেছিল সবকিছু শুধু তারই হবে। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? সে লোভই তার রাজ্য, তার পরিবার, তার শক্তি সবকিছু ধ্বংস করে দিল। এটাই লোভের প্রকৃতি। সে মানুষকে প্রথমে বড় স্বপ্ন দেখায়, কিন্তু শেষে তাকে শূন্য হাতে ফেলে দেয়। লোভ মানুষের মনকে ধীরে ধীরে কঠিন করে দেয়। একজন মানুষ যখন লোভের বশে কাজ করতে শুরু করে তখনই তার ভেতরের মানবিকতা কমে যেতে থাকে। সে আর অন্যের দুঃখ বুঝতেই পারে না, সে আর অন্যের অধিকারকে সম্মান করে না। তার কাছে শুধু নিজের লাভটাই সবচেয়ে বড় হয়ে ওঠে। এই কারণে অনেক সময় আমরা দেখি
অনেক ধনী মানুষও সুখী নয়, কারণ তারা সবকিছু পেয়েও শান্তি পায়নি। তাদের ভেতরে সবসময় একটা ভয় কাজ করে, যদি যা আছে তা হারিয়ে যায়, যদি অন্য কেউ তার থেকে বেশি পেয়ে যায়। এই ভয়ই মানুষকে আরো লোভী করে তোলে, আর এই লোভ তাকে আরো অস্থির করে দেয়। ফলে মানুষ যত বেশি লোভী হয়, তত বেশি অসুখী হয়ে ওঠে। এক ব্যক্তি এক সাধুর কাছে গিয়ে বলল, আমি অনেক ধনী হতে চাই, আমাকে এমন কোনো উপায় বলুন যাতে আমি দ্রুত অনেক সম্পদ অর্জন করতে পারি। সাধু তাকে একটি ছোট থলি দিলেন এবং বললেন, এই থলিতে তুমি যত স্বর্ণ রাখবে ততই স্বর্ণ থাকবে, কিন্তু একটি শর্ত আছে, এই থলি কখনো মাটিতে রাখবে না। লোকটি খুব আনন্দিত হয়ে স্বর্ণ জমাতে শুরু করলো। সে দিনরাত স্বর্ণ সংগ্রহ করতে লাগলো, কিন্তু সমস্যা হলো সে থলিটা কোথাও রাখতে পারছে না। ফলে তাকে সবসময় সেটি হাতে নিয়ে ঘুরতে হচ্ছে। ধীরে ধীরে সে ক্লান্ত হয়ে পড়ল, ঘুমাতে পারল না, বিশ্রাম নিতে পারল না। শেষ পর্যন্ত সে আবার সেই সাধুর কাছে ফিরে এসে বলল, আমি আর এই স্বর্ণ চাই না, আমাকে শুধু শান্তি দিন। সাধু তখন হাসলেন এবং বললেন, এটাই লোভের প্রকৃতি, সে তোমাকে সবকিছু দেবে কিন্তু শান্তি কেড়ে নেবে। মানুষের জীবনে লোভের শুরুটা খুব ছোট থেকে হয়। কখনো আমরা অন্যের জিনিস দেখে মনে করি আমারও এটা চাই, তারপর ধীরে ধীরে সেই চাওয়া বাড়তে থাকে। কিন্তু মানুষ বুঝতে পারে না, যা আছে তাতে সন্তুষ্ট থাকতে শেখা সবচেয়ে বড় সম্পদ। ভাগবত পুরাণে বলা হয়েছে, সন্তুষ্টি এমন একটি ধন যা পৃথিবীর কোনো ধন সম্পদের সাথে তুলনা করা যায় না। যার মনে সন্তুষ্টি আছে সে অল্প নিয়েও সুখে থাকতে পারে, কিন্তু যার মনে লোভ আছে সে সবকিছু পেয়েও অসন্তুষ্ট থাকে। আজকের সমাজে আমরা এই সত্যটি খুব স্পষ্টভাবে দেখতে পাই। অনেক সময় মানুষ বেশি অর্থ উপার্জনের জন্য এমন কাজ করে যা তার নিজের নীতির বিরুদ্ধে যায়। কেউ ঘুষ নেয়, কেউ প্রতারণা করে, কেউ অন্যের অধিকার কেড়ে নেয়, কিন্তু তারা ভুলে যায় এই সব কিছুর মূলে রয়েছে সেই লোভ, যা একদিন তাদের জীবনকে অন্ধকারে নিয়ে যাবে। লোভ মানুষের বিবেককে ধীরে ধীরে নিঃশেষ করে দেয়। প্রথমে মানুষ একটু অন্যায় করে, তারপর আরেকটু বড় অন্যায় করে, তারপর এক সময় সে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে ফিরে আসা খুব কঠিন হয়ে পড়ে। এই কারণে শাস্ত্র বারবার আমাদের সতর্ক করেছে, লোভ থেকে দূরে থাকতে হবে। কারণ লোভ এমন একটি ফাঁদ, যেখানে পড়লে মানুষ বুঝতেই পারে না যে সে ধীরে ধীরে নিজের পতনের দিকে এগিয়ে যাচ্ছে। যে মানুষ সন্তুষ্ট থাকতে শিখেছে সে সত্যিকারের ধনী, তার মনে শান্তি আছে, তার ঘুমে প্রশান্তি আছে, তার জীবনে আনন্দ আছে। কিন্তু যে মানুষ লোভে অন্ধ হয়ে গেছে সে কখনো সত্যিকারে সুখ পায় না। তাই জীবনের পথে চলতে চলতে সবসময় মনে রাখবেন, আপনি যত বড় সম্পত্তি অর্জন করুন না কেন, যদি আপনার মনে সন্তুষ্টি না থাকে তাহলে সেই সম্পদের কোনো মূল্য নেই। আর যদি আপনার মনে সন্তুষ্ট থাকে তাহলে অল্প জিনিস নিয়েও আপনি সুখে থাকতে পারবেন। একটি কথা মনে রাখবেন, লোভ মানুষকে সাময়িক লাভ দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে মানুষকে পতনের দিকে নিয়ে যায়। আর যে মানুষ লোভকে জয় করতে পারে সে শুধু নিজের জীবনই নয়, নিজের আত্মাকেও রক্ষা করতে পারে। তাই জীবনের পথে চলতে চলতে সবসময় নিজের মনকে জিজ্ঞাসা করুন, আমি কি প্রয়োজনের জন্য চাইছি নাকি লোভের জন্য চাইছি? যদি সেই প্রশ্নের উত্তর সৎভাবে দিতে পারেন তাহলে আপনি অনেক বড় ভুল থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। কারণ সত্যিকারের জয় হলো নিজের লোভকে জয় করা। আর যে মানুষ নিজের লোভকে জয় করতে পারে তার জীবন ধীরে ধীরে শান্তি, জ্ঞান এবং সত্যের পথে এগিয়ে যায়। সত্যের পথে চললে কখনো ক্ষতি হয় না, এই কথাটি শুনতে খুব সাধারণ মনে হলো। এর ভেতরে লুকিয়ে আছে জীবনের এক গভীর এবং চিরন্তন সত্য। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা মনে করে সত্যের পথে চললে মানুষ পিছিয়ে পড়ে, আর মিথ্যার পথে চললে মানুষ দ্রুত এগিয়ে যায়। অনেক সময় আমরা নিজের চোখেই দেখি যে মানুষ মিথ্যা বলে, প্রতারণা করে, অন্যায় করে, সে হয়তো কিছুদিনের জন্য সফল হয়ে যায়। আর যে মানুষ সত্যের পথে থাকে সে অনেক সময় কষ্টের মুখোমুখি হয়। তখন অনেকেরই মনে প্রশ্ন জাগে, সত্যের পথে চলার আসলেই কি কোনো মূল্য আছে? কিন্তু জীবনের গভীর সত্য হলো, সত্য কখনো মানুষের ক্ষতি করে না। সত্য হয়তো মানুষকে পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই সত্যই মানুষকে সম্মান, শান্তি এবং স্থায়ী সাফল্যের দিকে নিয়ে যায়। মিথ্যা হয়তো কিছু সময়ের জন্য মানুষকে লাভ দিতে পারে, কিন্তু সেই লাভ কখনো স্থায়ী হয় না। মিথ্যার ভিতর সবসময় ভয়ের ছায়া থাকে, কারণ যে মানুষ মিথ্যা বলে তাকে সেই মিথ্যাতে লুকিয়ে রাখার জন্য আরো অনেক মিথ্যা বলতে হয়। ফলে তার মন কখনো শান্ত থাকে না। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে ধর্মের পথে চলা মানে সত্যের পথে চলা। ধর্ম কখনো মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায় না, কখনো কখনো মানুষকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু সেই পরিস্থিতির মানুষকে আরো শক্তিশালী এবং জ্ঞানী করে তোলে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের কর্তব্য হলো সত্য এবং ন্যায়ের পথে থাকা, ফল নিয়ে অতিরিক্ত চিন্তা করা নয়। কারণ সত্যের পথে চলা মানুষ কখনো সত্যিকারের পরাজিত হয় না। মহাভারতের ইতিহাসে আমরা এই সত্যের সবচেয়ে বড় উদাহরণ দেখতে পাই।
পাণ্ডবরা সবসময় সত্য এবং ধর্মের পথে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের জীবনে কত কষ্ট এসেছে। তারা রাজ্য হারিয়েছে, বনবাসে গেছে, অপমান সহ্য করেছে। অনেক সময় মনে হয়েছে যেন সত্যের পথে চলেও তারা শুধু কষ্টই পাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়েছে। পাণ্ডবরাই তাদের ন্যায্য অধিকার ফিরে পেয়েছে, আর যারা মিথ্যা, প্রতারণা এবং অন্যায়ের পথে চলেছিল তাদের পতন হয়েছে। এই গল্প শুধু একটি পুরাণের গল্প নয়, এটি মানুষের জীবনের একটি বড় শিক্ষা। সত্যের পথ কখনো সহজ নয়। অনেক সময় সেই পথে বাধা আসে, অপমান আসে, কষ্ট আসে, কিন্তু সেই পথের শেষ আছে আলোতে। আর মিথ্যার পথ শুরুতে সহজ মনে হলো, তা শেষ আছে অন্ধকারে। একজন মানুষ যখন সত্যের পথে চলে তখন তার ভেতরে একটি শক্তি জন্মায়। সেই শক্তি হলো আত্মসম্মান। সে জানে যে সে অন্যায় করছে না, সে কাউকে ঠকাচ্ছে না, সে নিজের বিবেকের বিরুদ্ধে যাচ্ছে না। এই অনুভূতি মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। আর যে মানুষ নিজের বিবেকের সামনে সৎ থাকতে পারে, সে পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। অন্যদিকে যে মানুষ মিথ্যার উপর নিজের জীবন গড়ে তোলে, তার ভেতরে সবসময় একটা ভয় কাজ করে। সে ভাবে, যদি একদিন সত্য প্রকাশ হয়ে যায়, যদি মানুষ আমার আসল চেহারা জেনে যায়। এই ভয় তাকে সবসময় অস্থির করে রাখে। ফলে সে বাইরে যত বড়ই হোক না কেন, ভেতরে সে শান্তি পায় না। ভাগবত পুরাণে বলা হয়েছে যে সত্য এমন একটি শক্তি যা শেষ পর্যন্ত সবকিছুকে জয় করে। সত্য হয়তো ধীরে এগোয়, কিন্তু সে কখনো থামে না। আর মিথ্যা হয়তো দ্রুত ছুটে যায়, কিন্তু সে বেশি দূর যেতে পারে না। আজকে সমাজে আমরা অনেক সময় দেখি মানুষ দ্রুত সাফল্যের জন্য সত্যকে ছেড়ে দেয়। কেউ ব্যবসায় মিথ্যা বলে, কেউ লাভের জন্য প্রতারণা করে, কেউ নিজের স্বার্থের জন্য অন্যকে ঠকায়। তারা ভাবে এতে তারা অনেক এগিয়ে যাবে, কিন্তু তারা ভুলে যায় এই সব কিছুর ভেতরে রয়েছে একটি দুর্বল ভিত্তি। আর যে ভিত্তি মিথ্যার উপর দাঁড়িয়ে থাকে, সেটি একদিন না একদিন ভেঙে পড়বেই। একটি বাড়ি যদি শক্ত ভিত্তির উপর তৈরি হয়, তাহলে সেই বাড়ি অনেক ঝড়ঝাপটা সহ্য করতে পারে। কিন্তু যদি সেই বাড়ির ভিত্তি দুর্বল হয়, তাহলে ছোট একটি ঝড়েই তা ভেঙে পড়ে। মানুষের জীবনও ঠিক তেমনই। যদি জীবনের ভিত্তি সত্যের উপর দাঁড়িয়ে থাকে, তাহলে সেই জীবন স্থির এবং শক্ত হয়। অনেক সময় মানুষ মনে করে সত্য বললে হয়তো তাকে অনেক সুযোগ হারাতে হবে, কিন্তু আসলে সত্য মানুষকে এমন একটি সম্মান দেয় যা কোনো মিথ্যা কখনো দিতে পারে না। মানুষ সেই ব্যক্তির উপর বিশ্বাস করে যে সত্যবাদী, আর বিশ্বাস হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। একজন সত্যবাদী মানুষ হয়তো ধীরে এগোয়, কিন্তু সে স্থিরভাবে এগোয়। আর যে মানুষ মিথ্যার উপর এগোয়, সে হয়তো দ্রুত ওঠে, কিন্তু তার পতনও খুব দ্রুত হয়। এই পৃথিবীতে এমন অনেক মহান মানুষ ছিলেন যারা সত্যের পথ ছাড়েননি। তারা অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু তারা কখনো নিজের নীতিকে বিক্রি করেননি। শেষ পর্যন্ত তারাই মানুষের হৃদয়ে স্থান পেয়েছেন। তাই জীবনের পথে যখনই আপনি কোনো কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়াবেন, তখনই নিজের মনকে একটি প্রশ্ন করবেন, আমি কি সত্যের পথে আছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ সত্যের পথ কখনো মানুষের ক্ষতি করে না। সত্যের পথ কখনো কখনো দীর্ঘ হয়, কিন্তু সেই পথে শেষ থাকে সম্মানে। আর মিথ্যার পথ হয়তো ছোট, কিন্তু সেই পথে শেষ থাকে লজ্জা এবং অনুতাপে। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের বিবেকের কাছে সৎ থাকা। যে মানুষ নিজের বিবেককে বিক্রি করে দেয়, সে যত বড়ই হোক না কেন, তার জীবনে সত্যিকারের শান্তি আসে না। কিন্তু যে মানুষ সত্যকে আঁকড়ে ধরে থাকে, তার জীবন ধীরে ধীরে আলোতে ভরে ওঠে। তাই সবসময় মনে রাখবেন, সত্যের পথে চলা মানে শুধু ভালো মানুষ হওয়া নয়। সত্যের পথে চলা মানে নিজের আত্মাকে শক্ত করা, নিজের জীবনের ভিত্তিকে মজবুত করা। সত্য হয়তো আপনাকে কিছু সময়ের জন্য কষ্ট দেবে, কিন্তু সেই কষ্টই একদিন আপনার শক্তি হয়ে দাঁড়াবে। আর শেষ পর্যন্ত সত্যই জয়ী হবে, কারণ সত্যকে কখনো পরাজিত করা যায় না। সত্যকে হয়তো কিছু সময়ের জন্য লুকিয়ে রাখা যায়, কিন্তু তাকে চিরদিনের জন্য হারিয়ে দেওয়া যায় না। তাই জীবনের পথে সবসময় সত্যকে বেছে নিন, কারণ সত্যের পথে চললে হয়তো পথ কঠিন হবে, কিন্তু সেই পথে কখনো প্রকৃত ক্ষতি হয় না। বরং সেই পথই মানুষকে প্রকৃত সম্মান, শান্তি এবং স্থায়ী সাফল্যের দিকে নিয়ে যায়। যে সবসময় ঈশ্বরকে স্মরণ করে, সে শান্তি পায়। এই কথাটি শুধু একটি ধর্মীয় উপদেশ নয়, এটি মানুষের জীবনের এক গভীর সত্য। মানুষের জীবনে সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, আশা, নিরাশা সবই আছে। কখনো জীবন খুব সুন্দর মনে হয়, আবার কখনো মনে হয় সবকিছু যেন ভেঙে পড়ছে। এই পরিবর্তনের মাঝেই মানুষ শান্তি খুঁজে বেড়ায়। কিন্তু সত্য হলো, বাহ্যিক জিনিসে মানুষ কখনো স্থায়ী শান্তি খুঁজে পায় না। সম্পদ, সম্মান, আরাম এসব কিছু কিছু সময়ের জন্য আনন্দ দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি দেয় না। প্রকৃত শান্তি আসে তখনই যখন মানুষের মন ঈশ্বরের স্মরণে স্থির হয়। মানুষ যখন ঈশ্বরকে স্মরণ করে, তখন তার মন ধীরে ধীরে স্থির হয়ে যায়। কারণ ঈশ্বরকে স্মরণ করা মানে শুধু নাম জপ করাই নয়, এর অর্থ হলো নিজের মনকে সেই চিরন্তন শক্তির সাথে যুক্ত করা, যে শক্তি এই সমগ্র সৃষ্টি জগৎকে
পরিচালনা করছে। যখন মানুষ বুঝতে পারে যে এই পৃথিবীর সবকিছু ঈশ্বরের ইচ্ছায় চলছে, তখনই তার ভেতরের অস্থিরতা অনেকটাই কমে যায়। তখন সে বুঝতে পারে যা হচ্ছে তার পেছনে কোনো না কোনো গভীর কারণ আছে। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে যে ব্যক্তি সর্বদা তাকে স্মরণ করে এবং তার উপর ভরসা রাখে, তার জীবনে ভয় থাকে না। কারণ ঈশ্বরকে স্মরণ করা মানে নিজের অহংকারকে ছোট করা এবং সেই মহাশক্তির উপর ভরসা করা। মানুষ যখন সবকিছু নিজের শক্তির উপর করতে চায়, তখন তার ভেতরে অনেক ভয় জন্মায়। সে ভাবে, যদি আমি ব্যর্থ হই, যদি আমি হারিয়ে ফেলি, যদি আমার সবকিছু নষ্ট হয়ে যায়। এই ভয়ই মানুষের মনে অস্থিরতা তৈরি করে। কিন্তু যে মানুষ ঈশ্বরের উপর ভরসা করে, সে জানে যে সে একা নয়, তার পেছনে এমন এক শক্তি আছে যে শক্তি সবকিছু দেখছে এবং পরিচালনা করছে। ভাগবত পুরাণে বলা হয়েছে যে ঈশ্বরের নাম স্মরণ করা মানুষের মনকে পবিত্র করে। যখন মানুষ ঈশ্বরের নাম জপ করে, তখন তার ভেতরে অশান্তি ধীরে ধীরে দূর হতে থাকে। ক্রোধ, লোভ, অহংকার এইসব দোষ ধীরে ধীরে কমতে থাকে। কারণ ঈশ্বরের স্মরণ মানুষের মনকে উচ্চতর চিন্তার দিকে নিয়ে যায়। তখনই মানুষ ছোট ছোট বিষয় নিয়ে আর এত চিন্তা করে না। অনেক সময় আমরা দেখি মানুষ সবকিছু পেয়েও শান্তি পায় না। তার বড় বাড়ি আছে, অনেক অর্থ আছে, সম্মান আছে, তবু তার মন অশান্ত। কেন এমন হয়? কারণ সে বাহ্যিক জিনিসে শান্তি খুঁজছে। কিন্তু শান্তি এমন একটি জিনিস যা বাইরে নয়, ভেতরে জন্মায়। আর সেই শান্তির দরজা খুলে যায় যখন মানুষ ঈশ্বরকে স্মরণ করতে শেখে। একজন সাধুর একটি সুন্দর কথা আছে। তিনি বলেছিলেন, যখন মানুষ পৃথিবীর উপর ভরসা করে, তখন সে সবসময় ভয় পায়। কিন্তু যখন মানুষ ঈশ্বরের উপর ভরসা করে, তখন তার ভেতরে এক অদ্ভুত শান্তি জন্মায়। কারণ সে জানে যে যা কিছু ঘটছে তা শেষ পর্যন্ত তার মঙ্গলের জন্যই ঘটছে। মহাভারতের ইতিহাসও আমরা ঈশ্বর স্মরণের শক্তি দেখতে পাই। পাণ্ডবদের জীবনে কত কষ্ট এসেছে, রাজ্য হারানো, বনবাস, অপমান, যুদ্ধ, কিন্তু তারা কখনো শ্রীকৃষ্ণকে ভুলে যায়নি। তারা সবসময় তার উপর ভরসা রেখেছিল। সেই ভরসাই তাদের শক্তি দিয়েছিল। সেই বিশ্বাসই তাদের অন্ধকার সময় পার করতে সাহায্য করেছিল। মানুষের জীবনে সমস্যা আসবেই। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কষ্ট নেই। কিন্তু পার্থক্য হলো, কেউ সেই কষ্টে ভেঙে পড়ে, আর কেউ সেই কষ্টের মাঝেও শক্ত থাকে। যে মানুষ ঈশ্বরকে স্মরণ করে, সে সহজে ভেঙে পড়ে না। কারণ তার ভেতরে বিশ্বাস থাকে যে ঈশ্বর তাকে কখনো একা ছেড়ে দেবেন না। ঈশ্বরকে স্মরণ করার আরেকটি বড় উপকার হলো, এটি মানুষের অহংকার কমিয়ে দেয়। মানুষ যখন নিজের সাফল্যকে শুধু নিজের কৃতিত্ব মনে করে, তখন তার ভেতরে অহংকার জন্মায়। কিন্তু যখন সে বুঝতে পারে যে ঈশ্বরের কৃপা ছাড়া কিছুই সম্ভব নয়, তখনই তার মন বিনম্র হয়ে যায়। আর বিনম্র মনেই প্রকৃত শান্তি থাকে। আজকের ব্যস্ত পৃথিবীতে মানুষ খুব দ্রুত ছুটছে। সবাই কিছু না কিছু পাওয়ার জন্য ব্যস্ত। কেউ অর্থের পেছনে ছুটছে, কেউ সম্মানের পেছনে, কেউ ক্ষমতার পেছনে। কিন্তু এই দৌড়ের মাঝে মানুষ তার ভেতরের শান্তিকে হারিয়ে ফেলছে। সে ভুলে যাচ্ছে যে জীবনের আসল উদ্দেশ্য শুধু বাহ্যিক সাফল্য নয়, ভেতরের শান্তি অর্জন করা। ঈশ্বরকে স্মরণ করা মানে সবকিছু ছেড়ে পাহাড়ে চলে যাওয়া নয়। ঈশ্বরকে স্মরণ করা মানে নিজের দৈনন্দিন জীবনের মাঝেই সেই চিরন্তন শক্তিকে মনে রাখা। কাজ করতে করতে, হাঁটতে হাঁটতে, ঘুমাতে যাওয়ার আগে যখনই সুযোগ পাওয়া যায়, তখনই ঈশ্বরের নাম স্মরণ করা। যখন মানুষ নিয়মিত ঈশ্বরের নাম স্মরণ করে, তখন তার মন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। সে আগের মতো তাড়াতাড়ি রেগে যায় না, ছোট ছোট বিষয় নিয়ে আর এত দুঃখ পায় না। তার ভেতরে ধৈর্য জন্মায়, সহানুভূতি জন্মায় এবং জীবনের প্রতি একটি গভীর উপলব্ধি তৈরি হয়। অনেক সময় মানুষ ভাবে, ঈশ্বরকে স্মরণ করলে কি সত্যিই সমস্যার সমাধান হয়? আসলে ঈশ্বর স্মরণ সব সমস্যাকে জাদুর মতো দূর করে দেয় না, কিন্তু এটি মানুষের মনকে এমন শক্তি দেয় যার ফলে সে সমস্যার মুখোমুখি হতে পারে। সে ভেঙে পড়ে না, বরং দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে, যে ব্যক্তি সর্বদা ঈশ্বরের নাম স্মরণ করে, তার হৃদয়ে শান্তি বাস করে। সেই শান্তি বাইরের কোনো পরিস্থিতির উপর নির্ভর করে না। ঝড় আসুক বা বিপদ আসুক, তার ভেতরে সেই শান্তি অটুট থাকে। তাই জীবনের পথে যত ব্যস্ততায় থাকুক না কেন, ঈশ্বরকে স্মরণ করার অভ্যাস গড়ে তুলুন। প্রতিদিন কিছু সময় তার নাম জপ করুন, নিজের মনকে তার কাছে সমর্পণ করুন। দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরের অস্থিরতা কমে যাচ্ছে। কারণ পৃথিবীর সব সুখ সাময়িক, কিন্তু ঈশ্বরের স্মরণ থেকে যে শান্তি জন্মায় তা গভীর এবং স্থায়ী। শেষ পর্যন্ত মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো সেই শান্তি, যা কোনো অর্থ দিয়ে কেনা যায় না, কোনো ক্ষমতা দিয়ে অর্জন করা যায় না। সেই শান্তি আসে তখনই যখন মানুষের মন ঈশ্বরের সাথে যুক্ত হয়। তাই সবসময় মনে রাখবেন, যে মানুষ সবসময় ঈশ্বরকে স্মরণ করে, সে কখনো একা থাকে না। তার জীবনে যত ঝড়ে আসুক, তার হৃদয়ের ভেতরে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। আর সেই শান্তি তাকে জীবনের সব পথ অতিক্রম করার শক্তি দেয়।
নিজের কর্তব্য থেকে পালিয়ে শান্তি পাওয়া যায় না, এই সত্যটি মানুষের জীবনের সাথে এত গভীরভাবে জড়িয়ে আছে যে আমরা অনেক সময় তা বুঝতে পারি না। মানুষ প্রায় ভাবে যদি কঠিন দায়িত্বগুলো এড়িয়ে যাওয়া যায়, যদি সমস্যাগুলো থেকে দূরে থাকা যায়, তাহলে হয়তো জীবন একটু সহজ হবে, একটু শান্ত হবে। কিন্তু বাস্তব সত্য হলো, দায়িত্ব থেকে পালিয়ে মানুষ কখনো প্রকৃত শান্তি পায় না, বরং সেই দায়িত্ব থেকে পালানোর অপরাধবোধ, সেই অসম্পূর্ণ কাজের ভার মানুষের মনকে আরো অশান্ত করে তোলে। মানুষের জীবনে প্রত্যেকেরই কিছু না কিছু কর্তব্য আছে। কেউ একজন সন্তানের দায়িত্ব পালন করে, কেউ পরিবারের জন্য পরিশ্রম করে, কেউ সমাজের জন্য কাজ করে, কেউ নিজের আদর্শকে রক্ষা করার জন্য সংগ্রাম করে। এই দায়িত্বগুলোই মানুষের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। কিন্তু যখন মানুষ ভয়, অলসতা বা হতাশার কারণে নিজের কর্তব্য থেকে পালিয়ে যায়, তখন সে হয়তো সাময়িকভাবে কিছু চাপ থেকে মুক্তি পায়, কিন্তু তার ভেতরে শান্তি ধীরে ধীরে হারিয়ে যায়। ভগবদ গীতা শুরুতেই আমরা এই বিষয়টির একটি অসাধারণ উদাহরণ দেখতে পাই। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন দাঁড়িয়েছিলেন নিজের আত্মীয় স্বজন, গুরু এবং বন্ধুদের সামনে। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে তার মন ভেঙে পড়ে। তিনি ভাবতে শুরু করেন, এই যুদ্ধ না করাই কি ভালো নয়? যদি আমি সবকিছু ছেড়ে দিই, যদি আমি এই দায়িত্ব থেকে দূরে সরে যাই, তাহলে হয়তো এই কষ্ট থেকে মুক্তি পাব। কিন্তু তখনই ভগবান শ্রীকৃষ্ণ তাকে একটি গভীর সত্য শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, নিজের কর্তব্য থেকে পালিয়ে যাওয়া কখনো শান্তির পথ নয়, বরং নিজের কর্তব্য পালন করাই মানুষের ধর্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে এই যুদ্ধ শুধু একটি লড়াই নয়, এটি ন্যায় ও অন্যায়ের মধ্যে একটি সংগ্রাম। যদি অর্জুন তার কর্তব্য থেকে পিছিয়ে যায়, তাহলে সে শুধু নিজের দায়িত্বই এড়াবে না, বরং সত্য এবং ন্যায়ের পথকে দুর্বল করে দেবে। তাই শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, নিজের কর্তব্য পালন করো, ফলে চিন্তা না করে। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্য প্রযোজ্য। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে দায়িত্ব পালন করা খুব কঠিন মনে হয়। কখনো মনে হয় সবকিছু ছেড়ে চলে গেলে হয়তো জীবন সহজ হবে, কিন্তু সেই সহজ পথই অনেক সময় আমাদের ভিতরের শান্তিকে নষ্ট করে দেয়। একজন ছাত্র যদি পড়াশোনার দায়িত্ব থেকে পালিয়ে যায়, হয়তো কিছু সময়ের জন্য সে আনন্দ পাবে, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারবে যে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে। একজন বাবা যদি পরিবারের দায়িত্ব এড়িয়ে যায়, হয়তো কিছু সময়ের জন্য সে নিজের স্বাধীনতা উপভোগ করবে, কিন্তু তার হৃদয়ের গভীরে একটি শূন্যতা জন্মাবে। একজন কর্মচারী যদি নিজের কাজের দায়িত্ব ঠিকভাবে পালন না করে, তাহলে সে কখনো নিজের কাজের প্রতি গর্ব অনুভব করতে পারবে না। দায়িত্ব পালন মানুষের ভিতরে আত্মসম্মান তৈরি করে। যখন একজন মানুষ জানে যে সে তার কর্তব্য সঠিকভাবে পালন করছে, তখনই তার মনে এক ধরনের শক্তি জন্মায়। সে জানে যে সে নিজের জীবনের প্রতি সৎ আছে। এই অনুভূতি মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। ভাগবত পুরাণে বলা হয়েছে যে মানুষের জীবনে সত্যিকারের সাধনা হলো নিজের কর্তব্যকে ঈশ্বরের সেবা হিসেবে দেখা। যখন মানুষ তার কাজকে শুধু একটি দায়িত্ব হিসেবে নয়, বরং একটি পবিত্র কর্তব্য হিসেবে দেখে, তখনই সেই কাজের মধ্যে আনন্দ জন্মায়। তখন কাজ আর বোঝা মনে হয় না, বরং জীবনের একটি অর্থপূর্ণ অংশ হয়ে ওঠে। আজকের পৃথিবীতে আমরা অনেক সময় দেখি মানুষ খুব দ্রুত সবকিছু ছেড়ে দিতে চায়। একটু সমস্যা এলে কেউ চাকরি ছেড়ে দেয়, কেউ সম্পর্ক ভেঙে দেয়, কেউ নিজের লক্ষ্য থেকে সরে যায়। তারা ভাবে এতে হয়তো তারা শান্তি পাবে, কিন্তু কিছুদিন পরে তারা বুঝতে পারে সমস্যা থেকে পালিয়ে গেলে সমস্যা শেষ হয় না, বরং সেই অসম্পূর্ণ কাজের স্থিতি বারবার মনে পড়ে এবং মানুষকে অশান্ত করে তোলে। প্রকৃত শান্তি আসে তখনই যখন মানুষ নিজের দায়িত্বকে সাহসের সাথে গ্রহণ করে, যখন সে কঠিন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে বলে, আমি পালাবো না, আমি আমার কর্তব্য পালন করব। সেই সাহসই মানুষকে বড় করে তোলে। প্রকৃতির দিকেও তাকালে আমরা এই শিক্ষা পাই। সূর্য প্রতিদিন উদয় হয়, সে কখনো তার কাছ থেকে পালায় না। নদী অবিরাম বয়ে চলে, সে কখনো থেমে যায় না। গাছ নিঃস্বার্থভাবে ফল দেয়, ছায়া দেয়, অথচ কখনো তার দায়িত্ব এড়িয়ে যায় না। প্রকৃতির প্রতিটি উপাদান নিজের কর্তব্য পালন করেছে বলেই এই পৃথিবী এত সুন্দরভাবে চলছে। মানুষ যদি নিজের কর্তব্য ভুলে যায়, তাহলে তার জীবনও অস্থির হয়ে পড়ে। কারণ মানুষের আত্মা চায় অর্থপূর্ণ জীবন, আর সেই অর্থপূর্ণতা আসে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে। অনেক সময় কর্তব্য পালন করতে গিয়ে কষ্ট হয়, ত্যাগ করতে হয়, অনেক বাধা অতিক্রম করতে হয়, কিন্তু সেই কষ্টই মানুষকে শক্ত করে তোলে। সেই ত্যাগই মানুষকে মহৎ করে তোলে, আর সেই সংগ্রামের মধ্যেই মানুষ প্রকৃত শান্তি খুঁজে পায়। তাই জীবনের পথে যখনই আপনি ক্লান্ত হয়ে পড়বেন, যখনই মনে হবে সবকিছু ছেড়ে পালিয়ে যেতে, তখন একটি কথা মনে রাখবেন, কর্তব্য থেকে পালিয়ে সাময়িক স্বস্তি পাওয়া যায়, কিন্তু প্রকৃত শান্তি পাওয়া যায় না। প্রকৃত শান্তি আসে তখনই যখন মানুষ নিজের দায়িত্বকে সাহসের সাথে গ্রহণ করে এবং সততার সাথে তা পালন করে। কারণ নিজের কর্তব্য পালন করা মানে শুধু কাজ করাই নয়, নিজের চরিত্রকে গড়ে তোলা, নিজের আত্মাকে শক্ত করা। শেষ পর্যন্ত মানুষের জীবনের সবচেয়ে বড় গর্ব হলো এই অনুভূতি
আমি আমার কর্তব্য থেকে পালাইনি, আমি আমার দায়িত্ব পালন করেছি। আজ যে মানুষ এই সত্যকে বুঝতে পারে, সে জীবনের কঠিন পথেও শান্তি খুঁজে পায়, কারণ সে জানে কর্তব্য পালনই মানুষের ধর্ম, আর সেই ধর্ম পালন করাই জীবনের প্রকৃত শান্তির পথ। বন্ধুরা, জীবনের পথে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে পড়ি, অনেক সময় মনে হয় দায়িত্বগুলো খুব কঠিন, সমস্যাগুলো খুব বড়। তখন মনে হয় যদি সবকিছু ছেড়ে দূরে চলে যেতে পারতাম, হয়তো জীবনটা একটু সহজ হতো। কিন্তু মনে রাখবেন, নিজের কর্তব্য থেকে পালিয়ে কখনো প্রকৃত শান্তি পাওয়া যায় না। সাময়িকভাবে হয়তো আমরা কিছু চাপ থেকে দূরে যেতে পারি, কিন্তু আমাদের মন জানে আমরা আমাদের দায়িত্ব থেকে সরে এসেছি, আর সেই অনুভূতি আমাদের ভেতরে শান্তিকে কেড়ে নেয়। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে শিক্ষা দিয়েছিলেন, তা আজও আমাদের জীবনের জন্য সমানভাবে সত্য। তিনি বলেছিলেন, মানুষের আসল ধর্ম হলো নিজের কর্তব্য পালন করা। ফল কি হবে, লাভ হবে না ক্ষতি হবে, এই চিন্তা না করে সৎভাবে নিজের দায়িত্ব পালন করাই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে মানুষ নিজের কর্তব্যকে সম্মান করে, সে কখনো ভিতর থেকে দুর্বল হয় না, কারণ সে জানে সে নিজের জীবনের প্রতি সৎ আছে, আর এই সততাই মানুষকে প্রকৃত শান্তি দেয়। তাই জীবনের পথে যত বাধাই আসুক, যত কষ্টই আসুক, নিজের দায়িত্ব থেকে কখনো পালিয়ে যাবেন না। সাহসের সাথে নিজের কর্তব্য পালন করুন, কারণ কর্তব্যের পথ হয়তো কঠিন, কিন্তু সেই পথেই রয়েছে সত্যিকারের সম্মান, শক্তি এবং অন্তরের শান্তি। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় এই কথাগুলো জীবনের পথে আপনাকে একটু হলো শক্তি দেয়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও নতুন একটি জীবনমুখী শিক্ষা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কর্তব্যের পথে অটল থাকুন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।